নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম আজকেও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে। আজকে আলোচনা করব মঙ্গলের রাশি পরিবর্তন সিংহ রাশির জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই যেটা বলতে হবে যে মঙ্গল 7ই জুন 2025 সিংহ রাশিতে এসে অবস্থান করছে। দীর্ঘদিন ধরেই মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছিল কর্কট রাশিতে, মাঝে কিছু সময় বক্রী হয়ে মিথুন রাশিতে গিয়ে অবস্থান করছিল, তারপর আবার মার্গী হয়ে কিন্তু কর্কটে এসে নিচস্থ হচ্ছিল। তাই মঙ্গল 7ই জুন তার রাশি পরিবর্তন করে যখনই সিংহতে এসে অবস্থান করবে তখন থেকে কিন্তু মঙ্গলের যে বলবত্তা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার বিশেষ কটি কারণ: মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ। মঙ্গল একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন প্রচণ্ড স্ট্রং চিন্তাভাবনা, অত্যন্ত সাহসী একটি গ্রহ। মঙ্গলের নেচারই এরকম। এবং এই সিংহ রাশি সেটিও একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। সিংহ রাশি নিজেও একটি অগ্নিতত্ত্বের রাশি। তাই মঙ্গলের কিন্তু সিংহ রাশিতে তার বলবত্তা বা তার প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে ভালো প্রভাব পড়বে এবং দেখতে পাওয়া যাবে। তাই মঙ্গলের কিন্তু পূর্ণ বলশালী হচ্ছে এই সিংহ রাশিতে। এবার সিংহ রাশির ব্যক্তিদের সাথে মঙ্গলের সম্পর্ক কী? সিংহ রাশির ব্যক্তিদের জন্যে মঙ্গলের দুটি রাশি, একটি হচ্ছে বৃশ্চিক রাশি, একটি হচ্ছে আপনাদের মেষ রাশি। এই দুটি রাশির মালিক হচ্ছে মঙ্গল। বৃশ্চিক আপনাদের 4th হাউস, চতুর্থ ভাব, এবং আপনাদের 9th অর্থাৎ ভাগ্যভাবের কারগ্রহ মঙ্গল। এই যে চতুর্থ এবং নবম ভাবের অধিপতি মঙ্গল হওয়ার জন্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সব থেকে শুভ গ্রহ মানা হয়ে থাকে মঙ্গলকে। একজন রাজ্য তৈরি করার মতো একটি গ্রহ। আর সিংহর এই সময় কিন্তু বলা যাবে যে সিংহর কিন্তু রাজ্য তৈরি করছে এই মঙ্গল। এই সময় পিরিয়ডে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু প্রত্যেকের জন্মছকে একটা রাজ্য তৈরি হবে। তাই এই সময়টি কিন্তু একটা রাজ্য তৈরি করছে মঙ্গল। তবে এই রাজ্যটা কতটা ফুলফিল হবে বা কতটা প্রভাব পড়বে সেটা সম্পর্কে কিছু মতামত থাকবে। যেমন কেতু গত মাসের 18 তারিখ থেকে আপনাদের রাশিতে সিংহ রাশিতে এসে অবস্থান করেছে। তাই কেতু মঙ্গল যোগটা তৈরি হবে। কেতু মঙ্গলের দেখুন, আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় যে রাহুবৎ শনি, কেতুবৎ মঙ্গল। কেতু নিজেও অনেকটা মঙ্গলের মতো ফল দেখতে পাওয়া যায়। তবে কেতুর মধ্যে একটা জিনিস যেটা থাকে, রাহু কেতু এটা একটি সাপ বলা হয়। দুটি একটা মস্তিষ্ক বা মাথা নেই এমন একটা ব্যক্তি বা এমন একটি গ্রহ, সেটি হচ্ছে কেতু। যে আর মুন্ডু বা মাথা নেই তার বিশেষ কিছু জিনিসের অভাব থাকে। যেমন তার সবার প্রথমেই কেতুর মধ্যে দৃষ্টিশক্তি নেই, কেতু দেখতে পায় না। কেতুর মধ্যে চিন্তা শক্তি নেই, যেহেতু মস্তিষ্ক নেই, চিন্তা শক্তি নেই। কেতুর মধ্যে কি আছে? কেতুর মধ্যে প্রচণ্ড সিক্স সেন্স থাকে, প্রচণ্ড অন্তর্নিহিত জ্ঞান থাকে। একজন অন্ধ মানুষ যেমন করে তার মনের যে ভেতরে যে আয়না বা মনের ভেতরে যে দৃষ্টি সেটা দিয়ে সে জগৎকে দেখতে চায়, জগৎকে বুঝতে চায়, এবং তার একটা কল্পনার মতো করে সে কিন্তু সমস্ত কিছুকে একটা ভাবনা বা একটা জায়গা তৈরি করে, সেটা কিন্তু কেতুর মধ্যে থাকে। তার সাথে সাথে প্রচণ্ড সন্দেহ প্রবণতা, প্রচণ্ড সিক্স সেন্স, এটা কিন্তু কেতুর মধ্যে থাকে। তো মঙ্গলের মধ্যে এই কেতুর প্রভাব পড়ার সাথে সাথে মঙ্গলের কিছুটা ফল নাশ হবে। যেমন বলা যেতে পারে যে মঙ্গলের একটা জিনিস যেটা হতে পারে, যেহেতু সেনাপতি, যোদ্ধা, লড়াকু, পরাক্রম, এবং বলা যেতে পারে প্রচণ্ড ডিসিশন, প্রচণ্ড সেলফ ডিপেন্ড এরকম একটি ব্যক্তি, প্রচণ্ড রাগ, জেদ, এনার্জি, ক্রোধ, এগুলো মঙ্গলের মধ্যে থাকে। আর কেতু যখনই এর যোগ হচ্ছে এগুলোর মধ্যে কিছু ক্ষেত্রে ডিসিশানের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে মন থেকে ডিসিশান নেবে। অনেক সময় কোনো একটা পদক্ষেপ, কোনো একটা কাজ করতে গিয়ে তার
সম্পর্কে যে গভীর চিন্তা করা বা কাজটা কি হবে, কাজটা কতটা সাকসেস হবে, কাজটা করলে কি ভালো হবে, সেটা অনেকটা কম থাকবে, যেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার দেখতে পাওয়া যাবে যে মাথা গরম হলে অনেক সময়, মঙ্গলের মধ্যে তো এনার্জি মাথা গরম থাকেই, মাথা গরম হলে অনেক সময় দেখা যাবে যে মাথা কাজ করবে না যে কি করব বা কি করা উচিত। তাই অনেক সময় দেখা যায় যে ঝামেলা, অশান্তি, মারকুটো এরকম একটা পরিস্থিতিও তৈরি হতে পারে, যেটা কিন্তু মঙ্গলের মধ্যে কিছুটা এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। তবে মঙ্গল যেহেতু অত্যন্ত শুভ গ্রহ, তাই মঙ্গলের ম্যাক্সিমাম সব শুভ ফল কিন্তু সিংহের মানুষরা পাবে। তার সাথে সাথে মঙ্গলের ক্ষমতাটাকে অতিরিক্ত উগ্র করে দিচ্ছে রাহু। তার কারণ হচ্ছে আপনাদের 7th হাউসে রাহু বসে আছে এই সময়টা। গত মাসের 18 তারিখ থেকে আপনাদের সপ্তমে রাহুর অবস্থান হয়েছে, সেটা সকলেই আপনারা জানেন। এই রাহু তার সহ সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গলের উপরে প্রভাব বিস্তার করছে। আর রাহুর কাজ হচ্ছে যে কোনো বিষয় বা যে কোনো গ্রহের যে ক্ষমতা বা যে তার যে প্রভাবটা, সেটাকে কিন্তু পুশ করে দেয় বা সেটাকে কিন্তু অ্যাম্প্লিফায়ার বলা হয় না। আর তার মধ্যে সবসময় একটা অনিশ্চয়তা, একটা বলা যেতে পারে যে একটা যেটাকে বলে ফিকাল মাইন্ড, অনিশ্চয়তা, দুশ্চিন্তা, কনফিউজ, এটা কিন্তু কেতু, রাহুও তৈরি করে দেয়। তাই মঙ্গল অনেকটা কিছু ক্ষেত্রে আপনাদের ভালো ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার তার নেগেটিভ ফলও পেতে পারেন। তবে সিংহরাশির ক্ষেত্রে সবার প্রথম কীরকম ফল দিতে পারে, সিংহরাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবার প্রথম যেটা দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড এনার্জি দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড কাজের প্রতি উদ্যম, কনফিডেন্স এবং একটা মানসিক একটা ধৈর্য শক্তি ভীষণ দেখতে পাওয়া যাবে। ধৈর্য শক্তি বলতে কি, মানসিক ধৈর্য শক্তি ততক্ষণ যে কাজটা কত তাড়াতাড়ি করব বা আমি কত তাড়াতাড়ি আমি এটা করব, কেউ কিছু বললে তার যে রিয়্যাক্ট করা, তার যে রিয়্যাক্ট করে সেটা খুব ফাস্ট হইবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটি জায়গায় আপনাকে কেউ কোনো একটা ছোট বড় কথা বলে দিল, সেটি অনেক সময় দেখা যায় ব্যবসা ক্ষেত্রে আমরা অনেক কিছু আছে যে অনেক কথা কিন্তু আমরা ব্যবসা করতে গেলে হজম করতে হয়, চাকরি করতে গেলে বসের অনেক কথাই উল্টোপাল্টা আসে, জীবনে চলার পথে রাস্তাঘাটে অনেক এমন ঘটনা থাকে যেটা সবসময় হয়তো প্রতিবাদ করতে নেই, অনেক সময় সহ্য করে যেতে হয়। কিন্তু এই সময় সিংহের মধ্যে কিন্তু একটা প্রতিবাদী নেচার প্রচণ্ড দেখতে পাওয়া যায়। কেন বলল, কি কারণে বলল, ফার্স্ট রিয়্যাক্ট করা এবং একটা কিন্তু চিল্লামিল্লি করার মতো বা একটা কিন্তু তাকে নত করা, তাকে ক্ষমা চাওয়ানো, এই একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে। আর সিংহ প্রচণ্ড সাহসী একটি রাশি, এদের মধ্যে প্রচণ্ড সাহস, প্রচণ্ড এনার্জি থাকে। তাই এরকম কিন্তু একটা সমস্যা থাকবে। কিন্তু এই জিনিসটা কিছু ক্ষেত্রে ভালো, যেমন হতে পারে কোনো একটি কম্পিটিটিভ জায়গায় জয়লাভ করতেই হবে, কোনো একটি পরীক্ষা আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, অফিসে এই কাজটা এই সময় পূরণ করতেই হবে, ব্যবসার ক্ষেত্রে এই সময় এই প্রোডাক্টটা বা এই টার্গেটটা পূরণ করতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে এই দিকে কিন্তু প্রচণ্ড ভালো একটা জায়গা দিতে। কিন্তু কিছু ক্ষেত্রে হট টেম্পারেট হওয়া, মনকে অর্থাৎ মনের যে চিন্তাধারা বা আবেগটা কমে গিয়ে একটা ইমোশনালি হয়ে যাওয়া, সেটা কিন্তু অনেক সময় ভুল জায়গায়, ভুল প্রতিবাদ, ভুল জায়গায় প্রোটেস্ট করার জন্যে অনেক সময় কিন্তু সিংহরাশির ব্যক্তিদের এই সময়টি মান সম্মান হানিও হতে পারে। তাই অবশ্যই সিংহরাশির জাতক জাতিকারা এই সময়টি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যখনই অফিসে যাচ্ছেন বা কর্মপরিবেশে বেরোচ্ছেন, যদি স্নান করে বেরোন তাহলে অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং সূর্যকে জল অর্ঘ্য দেবেন এবং সূর্য মন্ত্র যেটি আছে সেটি কিন্তু আপনি অবশ্যই পারলে আপনি 21 বার পাঠ করতে পারেন এবং যদি তা খুব সমস্যা হয় আপনি কিন্তু 11 বারও পাঠ করতে পারেন। সূর্য মন্ত্র পাঠ করা, সূর্যদেবকে জল অর্ঘ্য করা এবং সূর্য প্রণাম করা, এটা কিন্তু আপনি বাড়ির যে তুলসী গাছ আছে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে হাতে কিছুটা জল নিয়ে সূর্য মন্ত্র পাঠ করে জলটি আপনি সূর্যদেবের নাম করে যেই তুলসী মঞ্চ আছে সেখানেও দিতে পারেন। আর আপনার বাড়ির সামনে যদি কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো পুকুর থাকে, সেখানেও দিতে পারেন। এবং আপনি তারপরে প্রণাম করে সূর্যমন্ত্র আবার পাঠ করে আপনি কিন্তু কর্মে বেরোতে পারেন। মান সম্মান এবং যশ প্রতিপত্তি এগুলো বজায় থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গলের যেই একটা ডিসিশন সিলেমিস্টিক, হট টেম্পারেট হওয়া, এই জায়গাটাও কিন্তু কম দেখতে পাওয়া যাবে। এবার সিংহরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু এই সময়টি পারিবারিক কিন্তু দিক থেকে কিন্তু কিছু ডেভেলপ দেখতে পাওয়া যাবে।
আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন এই একটা বাড়ি কিনবেন, বা আপনি ভাড়া বাড়িতে আছেন, বাড়ি চেঞ্জ করবেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। আপনি বাড়িতে রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু কোনো একটা জায়গায় কাজ ডিলে হচ্ছে, আর এই মঙ্গল যতদিন আপনার রাশিতে আছে আপনি আপনার বাড়ির যে কাজগুলো সেগুলো খুব দ্রুত করে নিতে পারবেন, রাজমিস্ত্রিদেরকে খুব ভালো কাজে লাগাতে পারবেন। আর আপনি যদি নিজেই যদি বাড়িঘরের যদি আপনি কোনো রকম রিপেয়ারিং বা কোনো রকম কাজ করতে, এই সময়টা কিন্তু কাজগুলো ভালো হবে এবং আপনার কিন্তু কর্মচারীদের দিয়ে আপনি কাজটাকে উদ্ধার করতে পারবেন এবং বাড়িঘর ক্রয় করা, কেনা বেচা, টোটাল যে জায়গায় কিন্তু একটা উন্নতি দেখতে। কিন্তু পারিবারিক গৃহ জীবনে কিছুটা সমস্যা আসতে পারে। আপনার মাথা গরমের প্রবণতা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে, মায়ের মাথা গরমের প্রবণতা দেখতে পাবে। আপনার মধ্যে এই সময় একটা সিস্টেমেটিক বিষয় কাজ করবে, অর্থাৎ আমার এই জিনিসটা এই টাইম চাই, অর্থাৎ বাড়িতে খাওয়া দাওয়ার টাইম টেবিল সমস্ত কিছু। আপনি বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন। বাচ্চার যে বিহেভিয়ারগুলো আছে, অনেক সময় দেখে প্রচুর ফোন কাটছে, পড়তে বারবার বসতে বলছেন, পড়তে বসছে না, বা আপনার বাচ্চা প্রচণ্ড আপনার কথার অবাধ্য হচ্ছে, আপনি কিন্তু রিয়াক্ট করে বাড়িতে চিল্লামিল্লি করতে পারেন। আপনার মার সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার হাজব্যান্ডের সাথে আপনি কিন্তু রিয়াক্ট করতে পারেন। এরকম কিন্তু একটা পারিবারিক একটা কিন্তু গরম পরিবেশ থাকবে। এটা কিন্তু পরিবারের অন্যান্য ব্যক্তিদের সাথেও কিন্তু থাকতে পারে। এই জিনিসটা কিন্তু কিছুটা সিংহ রাশির ব্যক্তিদের মাথা ঠান্ডা করে আপনার সন্তানকে বোঝাতে হবে, এবং পরিবারের মধ্যে আপনার সবসময় না টাইমের জিনিসটা টাইম করা, সেটা আপনার কিন্তু কর্মপরিবেশও দেখতে পাওয়া যাবে। যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার টাইমের জিনিসটা টাইম কর্মচারী করছে না, যেটা আগে করার দরকার অনেক সময় দেখে কর্মচারীরা ফাঁকিবাজি দিচ্ছে, ডিলে করছে, আপনি কিন্তু রিয়াক্ট করবেন। এরকম কিন্তু একটা বিষয় আপনার কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তো এইটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা ফোর্স, একটা এনার্জি, একটা টাইম টেবিল সিস্টেম, এটা তো ভালো, কিন্তু এই ক্ষেত্রে রাহুর যে প্রভাবটা সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় করে দেয়। অনেক সময় রেগে গিয়ে আপনি এমন কিছু কর্মচারীদের বা পরিবারের এমন কিছু ব্যবহার করবেন সেটা কিন্তু আবার খারাপও হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন সিংহরাশির ব্যক্তিরা এই সময় প্রতিদিন যদি পারেন এই সময় পিরিয়ডটি মঙ্গলবার দিন নিরামিষ আহার করতে, মঙ্গলবার দিন হনুমানজির পূজা অর্চনা করতে, এবং হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন খুব ভালো হয়। কাজে বেরোনোর সময় আপনি যদি হনুমান চালিসা নাও পাঠ করতে পারেন, বা মেটে সিঁদুর, বা আপনি যদি হলুদ এবং মেটে সিঁদুর মিক্সড করে যদি কপালে পরে বেরোতে পারেন, সেক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়া যেতে পারে। এবং তার সাথে সাথে অবশ্যই এই সময় পিরিয়ডটা একটা কাজ করবেন, আপনার যদি বাবা থাকেন বেঁচে, অনেক আপনার বাবা বৃদ্ধ হোক, বাবাকে যদি প্রণাম করে যদি আপনি বেরোতে পারেন, সেক্ষেত্রে অনেকটা বাবার আশীর্বাদ, রবি সেও পিতার কারক, অর্থাৎ আপনার যশ সম্মান, আপনার মাথা ঠান্ডা, কিছুটা কন্ট্রোলিং ব্যাপারটা কিন্তু তৈরি থাকবে। এটা কিন্তু আপনাদের জন্য সবথেকে ভালো একটি রেমেডি হতে পারে। আর কি সমস্যা বা কি ভালো হতে পারে, ম্যারেজ লাইফের মধ্যে কিন্তু একটা সমস্যা আসতে পারে, একটা ডমিনেটিং ব্যাপারটা কাজ করতে পারে। আপনি আপনার বিবাহিত জীবনে বিশেষ কিছু কারণকে নিয়ে আপনি আপনার হাজব্যান্ডের উপরে টেম্পারেট হতে পারে, আপনার হাজব্যান্ডও আপনার উপরে হতে পারে। যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেই সিংহরাশির পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু একে অপরের জীবনসঙ্গীর ওপরে কিন্তু একটুখানি টেম্পারেট বিষয়টা করতে পারেন, দেখা যেতে পারে। সেটা কিন্তু অনেক সময় কিন্তু সমস্যা আসতে পারে। অনেক সময় দেখা গেল আপনি আপনার ওয়াইফকে বললেন এক গ্লাস জল দিতে বা চা দিতে, তিনি হয়তো দেরি করলেন, আপনি পট করে রেগে গেলেন। অনেক সময় দেখা যাবে আপনার হাজব্যান্ড, আপনি আপনার হাজব্যান্ডকে বললেন যে এই টাইমে বাড়ি আসতে, একটা কোনো জায়গায় শপিংয়ে যাবো, কোনো একটি আত্মীয়র বাড়িতে যাবো, কোনো একটা কাজ আছে। অনেক সময় দেখা গেলো রাস্তায় ট্রাফিক জ্যাম বা বিভিন্ন কারণে তিনি কিন্তু বা ভুলেই গেল, কাজের চাপে বা যে কোনো কারণে ভুলে গেল, হয়তো সেই সময় আসতে পারলো না, বা 5 মিনিট 10 মিনিট দেরি, আপনি কিন্তু সেটা নিয়ে একটা চিল্লামিল্লি করার মতো একটা কিন্তু পরিস্থিতি তৈরি হবে। এই বিষয়গুলো যে আপনাদেরকে ধরে বলছি, এই সমস্যাগুলো আসতে পারে, এইগুলো থেকে একটুখানি আগের থেকে এই বিষয়গুলোকে বুঝবেন এবং রিয়াক্ট করবেন, অতিরিক্ত রিয়াক্ট করবেন না, যেটা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা টক্সিক, একটা খারাপ জায়গা তৈরি করতে পারে। কেন কিন্তু এই সময়টা না একে অপরের দুজনের মধ্যে রাগের ব্যাপারটা প্রচুর বেশি থাকবে। তাই যথেষ্ট চেষ্টা করবেন কোনো রকম বাক বিতর্ক, কোনো রকম কথা কাটাকাটি এগুলো যেন ম্যারেজ লাইফে না হয়, চেষ্টা করবেন। আর এই ম্যারেজ লাইফ সমস্যাকে যদি ঠিকঠাক রাখতে চান, অবশ্যই চেষ্টা করবেন গরুকে আপনি যদি পারেন, গরুকে আপনি গুড় খাওয়াতে পারেন, বা আপনি রুটি দিতে পারেন,
দেশি কুকুরকে আপনি প্রতিদিন সকালে কাজে বেরোনোর সময় বিস্কুট খাওয়াতে পারেন, দেখবেন সমস্যাটা অনেকটা কেতুর যে রাহুর যে নেগেটিভিটি এটা কাটবে। আর মঙ্গলের জন্যই হনুমান চালিসার মহিলারা শিবের পুজো, শিবের মাথায় জল ঢালতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো কিন্তু ফল আপনারা পাবেন। এবার ওভারঅল দিক থেকে যদি বলা যেতে পারে, সিংহ রাশির কিন্তু বিশেষ কিছু উন্নতি হবে এই সময়, কিন্তু বিজনেসে গ্রো হতে দেখতে পাওয়া যাবে, চাকরিতে পদোন্নতি হতে দেখতে পাওয়া যাবে, কর্মপরিবেশে কিন্তু আপনার কর্মদক্ষতার জন্য আপনার প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, মার্কেটে দীর্ঘদিন ধরে টাকা আটকে ছিল এই সময় আপনার মধ্যে কিন্তু একটা ফোর্স থাকবে, মার্কেট থেকে টাকা আনতে পারবেন। আপনি যদি টার্গেট ওরিয়েন্ট জব করেন সেক্ষেত্রে খুব ভালো। আপনি যদি কোনো রকম ক্রিয়েটিভিটি জগৎ বা আপনি হতে পারে গান বাজনা যে কোনো কিছু ক্রিয়েটিভিটি জগতে, বা আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনি ইউটিউবে কাজ করেন, প্রত্যেকটা কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে যারা প্রমোটিং বিজনেস করেন, যারা বিশেষ করে বিল্ডার্সের বিজনেস করেন, এই ধরনের বিজনেস বা ভূমি সংক্রান্ত বিজনেস যেগুলো আছে সেই সমস্ত করেন, খনিজ দ্রব্যের বিজনেস করেন, এই ধরনের বিজনেস, বা আপনি যদি কোনো রকম হোটেল রেস্টুরেন্ট চালান, এই ধরনের বিজনেসগুলো কিন্তু খুব ভালো ডেভেলপও হতে দেখতে পাওয়া যাবে। ওভারঅল দিক থেকে কিন্তু সিংহ রাশির কিছু কিছু বিষয় যে মাথা গরম, সমস্ত যখনই মাথা গরম হচ্ছে একটুখানি অ্যাভয়েড করবেন। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, রাহু এবং মঙ্গলের এবং কেতুর যেই প্রভাব, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ। কোনো ব্যক্তির জন্মছকে যদি আমরা দেখি না, মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি আছে, তার মানে হচ্ছে কেতুর প্রভাব তো অবশ্যই থাকছে, কেন রাহু কেতু সহসপ্তমে থাকে। যদি কোনো রকম রাহুর প্রভাব যদি মঙ্গলের উপরে পড়ে তাহলে কেতুরও প্রভাব পড়ে যায়, এটা স্বাভাবিক। তাহলে কিন্তু আমরা সেই ব্যক্তিকে বলি জীবনে একবার না একবার যখনই এই ধরনের গোচর আসবে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়া হতে পারে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ তৈরি করে। তাই সব সময় কিন্তু বাড়িতে আছেন, সিঁড়ি থেকে নামতে গেলে আপনি কিন্তু সাবধানে নামবেন। আপনি যদি গাড়ি চালান, গাড়ি ঘোড়া চালান, তাহলে কিন্তু অবশ্যই হেলমেট ইউজ করবেন। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কাজে যাওয়ার আগে হাতে সময়টা বেশি করে নিয়ে বাড়ি থেকে বেরোনোর, এবং গাড়ি খুব সাবধানে চালাবেন। তাড়াহুড়ো করে কোনো জায়গায় যেতে গিয়ে গাড়ি চালাবে না, কারণ অনেক সময় অন্যমনস্ক করে দেয় আর অ্যাক্সিডেন্ট হয়। আর যারা বিশেষ করে খুব রিস্কি কাজ করেন, দেখা যায় অনেক রিস্কি যন্ত্রপাতি আপনারা কর্মক্ষেত্রে ব্যবহার করেন, যেমন কাঠমিস্ত্রি ক্ষেত্রে বিভিন্ন রকম কাটার মেশিন, অনেক সময় যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করেন, রান্নাবান্না আগুনের সামনে সবসময় থাকছেন, অনেক সময় দেখা যায় কারেন্টের কাজ করছেন, ইলেকট্রিকের কাজ করেন, অনেক সময় ইলেকট্রিকের যন্ত্রপাতি চালান, খুব রিস্কি। এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু সবসময় যখনই আপনি রিক্সি মেশিনের সামনে যাচ্ছেন বা কাজ করছেন, আপনি কিন্তু কাজের মধ্যে ফোকাসটা রাখবেন। এই সময় আপনি সোশ্যাল মিডিয়া এবং মোবাইলটাকে, আপনি কাজের ক্ষেত্রে অনেক সময় হয় না আমরা সাইডে মোবাইল চালিয়ে সেখানে ইউটিউবে কিছু দেখছি আর কাজ করছি, এই সময়ের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে মনটা ওই মোবাইলের দিকে চলে গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। তাই সবসময় আপনার শরীরের প্রতি যত্ন নেবেন। আর একটা জিনিস হচ্ছে, মঙ্গল কিন্তু উচ্চ রক্তচাপের কারক, মঙ্গল রাহু যোগ, হার্ট, উচ্চ রক্তচাপ, এটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায়। তাই খুব চিল্লামিল্লি করলে কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। যাদের বিশেষ করে হাই প্রেশার আছে, হাই সুগার আছে, তারা তো অবশ্যই এই সময় মেডিসিন, ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন। এবং যেই ক্রিয়াগুলো বললাম সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, সময়টা অনেকটা আশা করছি বেটার কাটবে। এবং অবশ্যই বলবো মায়ের দিকে, মায়ের শরীর স্বাস্থ্য প্রতি একটু ধ্যান দেবেন। তবে ভাগ্যের কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সাথ দেবে। বাবার থেকে কিন্তু আপনি বিশেষ কিছু হেল্প পেতে পারেন। তবে আপনার বাবার ব্যবসা, বাবার কর্মজীবনেও কিন্তু আপনি উন্নতি দেখতে পারেন, এবং সব রকম দিক থেকে কিন্তু আপনি কিছু করতে চাইছেন, বাবার সাপোর্ট আপনি পাবেন। সব রকম দিক থেকে কিন্তু সিংহের একটা ভালো যোগ আছে। তবে সবথেকে যে বিষয়, অতিরিক্ত হাই টেম্পারেট, রাগ জেদ, এটাকে কমাতে হবে। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।